আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না রে খারাতে আর বাবা। তবে আমি একটা কথা তোমাদেরকে একটা গ্যারান্টি দিয়া যাই, আগামী কালকে যখন তোমরা দেখবা এই খারাতায়ার বাজারে বইসা কোন দাড়ি পাকা মুরব্বী বলতেছে, হ্যাঁ শামীম রেজার ওয়াজটা শুইনা আমার ফুতে রাত্রবেলা বাড়িতে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছি, কিন্তু কোনোদিন আমার সন্তান আমি বাপের লগে অন্যায় করে নাই। যদি দেখো এক মা এক মহিলা আরেক মহিলারে বলে, হ্যাঁ আমার ফুতে রাত্রবেলা বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছি, কিন্তু কোনোদিন আমার সন্তান আমার লগে কোনো অন্যায় করে নাই, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। বলে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা না বাড়ির যে বাপের পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? হে সন্তান, আব্বা জান ঈদের দিনে তোমার নতুন জামা কাপড় কিনা দিছে, আজকে ওই বাবা অন্ধকার কবরে বাপরে যদি জিগাইতা আপনি যদি নতুন কোন জামা কাপড় কিনেন না, আব্বা কইতো এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি? আব্বা অভাবের কথা তোমারে খুইলা কইতো না। ওই আব্বা কবরে হে সন্তান, ওই আব্বারে তো মুখটা খুইলা তুমি যে বাপরে ভালোবাসো একবার বলতে পারো না, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। হাইরে কারাতিয়ার যুবক ও পর্দার অন্তরালের মা, তোমরা বুঝি তোমাদের বাবারে কবরে শোয়া মাহফিলে বসছ, মুনাজাতে দোয়া করবা আল্লাহ যেন বাবারে মাফ কইরা দেয়। অনেকে চিন্তা করে হুজুর মারে কত দমক দিয়া কথা বলছি, হুজুর আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? এ সন্তান, মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সন্তানের দাম সন্তানের ইজ্জত আমার আল্লাহ তাআলা বাড়ায়া দেয়, সন্তানের মর্যাদা আমার আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। ওই মা বাবার পায়ে শুধু ধরবা না, মাপ চাইবা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পায়ে চুমা দিবা। আমার বয়স বেশি না, কুমিল্লা আলিয়া মাদ্রাসায় মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি, আমি আমার এলেমের জোর দিয়া কথা বলতে পারি না রে, আমি আমার মা বাবার দোয়ার বরকতে আজকে 8 বছর পর্যন্ত একটানা আমি ওয়াজ মাহফিল করতেছি। আমি জানি এটা একমাত্র আমার মা বাবার দোয়ার বরকত। ও সন্তানের দল, আম্মা আব্বার কাছে মাপ চাইলে তো তোমার দাম কমবে না, ইজ্জত কমবে না, আম্মা আব্বার পায়ের কাছে নত হইলে আমার আল্লাহ তাআলা তোমার সমস্ত জগতের কাছে বড় বানায়া দেয়। এখন বুঝি তোমার মার জন্য তোমার চোখের পানি আসে না, এখন বুঝি তোমার বাবার জন্য চোখের পানি আসে না, কিন্তু বাড়িতে গেলে আব্বা যেই খাটে ঘুমাইতো, আম্মা যেই ঘরে ঘুমাইতো, ওই খাটটার দিকে চাইলে চোখের পানিটি বায়া বায়া পড়ে। হায় রে সন্তান, ওই মা বাবা বুঝি আজকে তোমার অন্ধকার কবরে। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ, যাদের মা বাপ বাঁচায় রাখছো তাদেরকে মা বাপের খেদমত করার তৌফিক দিও। এ সন্তানের দল, আম্মা আব্বার মতো রত্নটারে এখন থেকে পয়সা থাকতে যত্ন করো, আম্মা আব্বার পেছনে টাকা পয়সা খরচ করতে বখিলামি কইরো না। আল্লাহর নবী তো শিখিয়ে দেয় উম্মত, আম্মা আব্বার পেছনে কেউ যদি মাত্র 1 দিরহাম খরচ করে, এটারে লক্ষ কোটি গুণ বাড়ায়া আমার আল্লাহ তাআলা কবরের মধ্যে তুমি সন্তানরে বরকত হিসেবে দান করব। ওই মা কবরে, ওই বাবা কবরে
দিয়ে আজকে কে জানি মাহফিলে বসছে, তোমার মা বাবা তোমারে লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে। সন্তান চিন্তা করো, যদি ওই বাড়িতে ভাড়া থাকতা, 12 মাসে প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা তোমার ভাড়া দেওয়া লাগতো। ওই মা বাপ তোমার কবরে, ওই মা বাপরে যদি তুমি প্রতি মাসে 1,000 টাকার কইরা ফল কিনা খাওয়াইতা, 12 মাসে তো তোমার 12,000 টাকা ফলের টাকা লাগতো। ওই মা বাপ তোমার কবরে যদি আম্মা অসুস্থ থাকতো, প্রতি মাসে 2,000 টাকা কইরা মা বাবার পেছনে ওষুধ খরচ লাগতো, 12 মাসে তো তোমার 24,000 টাকা লাগতো। এখানে অনেকে আছেন মা নাই, অনেকে আছেন বাবা নাই। আম্মা আব্বা থাকলে আম্মা আব্বার জন্য টাকা পয়সা গুলা খরচ করতেন। তো নূহ নবীর আরেকটা উম্মতের কথা আমি আপনাদের শোনাই। নূহ নবীর ওই উম্মত মহিলা, উনি দৌড়ে নূহ নবীর কাছে আসছে, ও নবী, নূহ পয়গম্বর, আমি মহিলা মানুষ, রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছেন মা? বলে আমি স্বপ্ন দেখছি হুজুর, আমার ছেলেটা আরে কে যেন আমার কুল থেকে টাইনা নিয়ে চইলা যাইতেছে। দেখলাম আমার ছেলেটার আমার কুল থেকে নিয়ে পানির মধ্যে ফেলায় দিছেন, আমার সন্তান মারা গেছে। নূহ নবী কয়, মা মারা গেছে নাকি? কয় না, স্বপ্ন দেখছি। তো আমার কাছে আসছেন কেন? বলে পয়গম্বর, আপনি একটু দোয়া করবেন, এই জন্য আসছি। নূহ পয়গম্বর কয়, কি দোয়া করতাম? নূহ পয়গম্বর ডাক দিয়া কয়, মা কি দোয়া করবো আপনি বলেন। এবার মহিলা কয়, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার ফুতের হায়াত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। কি বাড়াইয়া দেয়? কি বাড়াইয়া দেয়? নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই মহিলার সন্তানের হায়াতটা আপনি 100 বছর বাড়াইয়া দেন। কয়শো? মহিলা কয়, আল্লাহ যেন আমার এই দোয়াটা কবুল করে। কয়, দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলার বাণী। নূহ নবী আবার জিগায়, মা আপনার ছেলের বয়স কত? হুজুর 300 বছর। কয় বছর? 300 বছরের ভূত। অন আল্লাহর কাছে কইতেছে, নূহ নবীর কাছে কইতেছে কি লেগে দোয়া করতো? তাহলে সন্তান যত বুড়া হোক, মা বাবার কাছে কি এটা বড়? আপনি যে মাঝে মাঝে আপনার আব্বা আম্মা আপনারে কোনো কথা কইলে আপনি দমক দিয়া কোন, তোমরা বোঝো না, বইয়া থাও। কথা বলেন না কেন? নূহ নবী জিজ্ঞাসা, মা আপনার সন্তানের বয়স কত? কয়, হুজুর আমার সন্তানের বয়স 300 বছর। করছেন কি? এখন তো আপনার সন্তান আপনার থেকে বেশি হায়াত পাবে। নূহ নবীরে ডাক দিয়া কয়, ও নবী, আমার আল্লাহ যদি আমি মহিলার মাথায় যত চুল আছে প্রত্যেক চুলের বরকতে আমার সন্তানকে 1 বছর করে বাড়ায়া দেয়, আমি আমার আল্লাহর কাছে এর চাইতে আরো বেশি খুশি হব। নূহ নবী ডাক দিয়া কয়, মা গো মা, এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, এত মায়া করেন সন্তান রে, তাহলে আপনি আমার কাছে আসছেন কেন? আপনি আমার আল্লাহর কাছে দোয়া চান না গো মা? আপনি নবী, আপনি দোয়া করলে দোয়া কবুল হবে, আপনি মুস্তাজাবাতুদ দাওয়াত। এ নবী দোয়া করছেন, আল্লাহ কবুল করছে। নূহ নবী কয়, মহিলা তুমি দোয়া করলো তা আল্লাহ দোয়া কবুল করবে। এ মা বোনেরা, আপনারা দোয়া করলো দোয়া কবুল করবে যদি আপনার মাঝে 4 খাসিয়ত থাকে। কয় খাসিয়ত? এই 4 খাসিয়ত যদি থাকে, আল্লাহ আপনি মার দোয়া কবুল করবে। ওই যে কইছি মহিলারা কিছু ওয়াজ দিয়ে দাও, তারা লেগে ওয়াজ, আপনার দোয়া কবুল করবে। 1 নাম্বার, কোন মহিলা যদি পর্দা করে, 2 নাম্বার যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত নিয়মিত, 3 নাম্বার যদি রোজা রাখে রোজা, 4 নাম্বার যদি স্বামীর আদেশ মাইনা চলে, ওই মহিলা জান্নাতে তো যাবে, কোন দোয়া করলে আল্লাহ অটোমেটিক দোয়া কবুল করবে। তাহলে পাইলাম 4টা জিনিস। একটা মাকে পর্দা করা লাগবে, আর আমরা বেডিয়াত পর্দা করব দূরের কথা, মাঝে মাঝে বুড়িসং এলাকার ভিতরে নতুন নতুন কুড়ে ঘরের মতো ফার্ক হয়, এটার ভিতরে না গেলে তারা সপ্তাহে একবার ঘুমাইয়ে না। জামাই যদি যাওয়ার অনুমতি না দেয়, কথা কয় না কেন? এ মা বোনেরা শুনো, স্বামীর আদেশ যদি না মানো, নবীর কথা, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। আর এখনের বেরিয়ে বাবার বাড়ি দূরের কথা, স্বামীরে ঘুমে রাইকা পুরা বুড়িসং বাজার কিন্না আবার বাড়ি। কি কথা কয় না কা?
কইয়েন বলে আমার অনুমতি ছাড়া তো বাপের বাড়িতে যাও জানা, তুমি তো 2 মিনিটে ঘুরে চললে কিটা করবো বেটে কথা কন। বলে হুজুর আমি কেমনে কম, ওই যে দৌড়াইব কোন, তার মানে বোঝা যায় ঘরের ভিতরে মহিলা খবরদারি করে। নবীজি কইছে এটা কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্বে ঘরের মধ্যে সর্দারি করব মহিলারা, মানে স্বামী উষা গলায় কথা কইতে পারতো না, বেরিয়েতে হদ্দার। দেখবেন আপনার আশেপাশে অমন্য অনেক ঘর আছে, হ্যাঁ আপনার শাসা চুপ করে থাকে, শাসি খপ্পর এবার কতই কইতে দেয় না, ঠিক আছে বলে ও সব দিয়ে আজকে বসছে জায়গা মতো। হ্যাঁ কদ্দুরা তুমি বুঝো না, আমি বুঝি, চুপ করে খাও। আছে না নাই এ খারাপের মানুষ, আছে না নাই? তোমার দিত আর দিতে কইব কবে স্বামী মেরেছে রান্তা যা। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তাহলে মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার আছে না নাই? মুহাব্বতে বলেন দরকার আছে না নাই? এ মা, তুমি যদি স্বামীর আদেশ মানো তাইলে তুমি আমার আল্লাহ তাআলার কাছে ভালো থাকবা, আর যদি স্বামীর আদেশ অমান্য করো আমার আল্লাহ তাআলার কাছে তুমি একবারে গুনাহগার হয়ে যাইবা, আমার আল্লাহ তাআলার কাছে তুমি দোষী সাব্যস্ত হয়ে যাইবা। এজন্য মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার। তো স্বামীর আদেশ তো অনেকই মানে, আমরা স্বামীদের অনেক দোষ আছে। মারহাবা। তাহলে মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার অনেক, মানে বহুত বেশি, মানে আদেশ। আর যেটি মানে না এটির কথা তো কইছি। মা বোনেরা তাহলে স্বামীর আদেশ কম মানবে বেশি মানবে? মারহাবা কোন মারহাবা। আল্লাহ যেন মা বোনদের কেমন আদেশ মানার তৌফিক দে, জোরে কোন আমিন। কিন্তু আবার আপনারা বেড়াই তো কম না, কেমনে? আপনার বউ আপনার কথা শুনবে কেমনে? আপনি সিগারেট খেয়ে মুখের ভিতরে দুর্গন্ধ বানায় রাখছেন, তখন আপনি ঘরে গেলে আর আপনার বউ আপনারে ভাল লাগে না, আপনার ছোটটারে ভাল লাগে। কি তো কথা কন না কেন? মারিত বাড়ি দিলে গুনাগার সিদ্ধা দেব, নিজের গায়ে পড়ছে। আমি চিন্তা করি বুয়ের গন্ধ তো একটু বালাই, সিগারেট যেটি খায় এর মুখের ভিতরে দেখুন বুয়ের থেকে বেশি গন্ধ। কথা কন না কেন? তো আপনার বউর আপনার ভাল লাগতো কেমনে? কারা বালাবা দেওয়ারে বলে বালবা। আচ্ছা তো এবার ভাল লাগতো ওই বুঝো নাকি? আমার ভাল লাগে না, আমি চিন্তা করি মাঝে মাঝে এর যে খাটের থেকে লাঠি দিয়ে ফেলাই দেন, কি জবাব দিবে? ভাত খাবা খাইয়েন না। এবার শুনেন, সিগারেট যে খান আপনার বউ যে আপনারে ভালো লাগে না, নবীর আদেশ দুনিয়াতে যদি তোমরা জাহান্নামী মানুষের পরিচয় পাইতে চাও, দেখবা কিয়ামতের পূর্বে এমন অনেক মানুষ যাদের মুখের ভিতরে আগুন। জাহান্নামী মানুষের পরিচয়, যাদের মুখের মধ্যে আগুন দেখবা মনে করবা তারা জাহান্নামী। আপনারাই যাচাই করেন কারার মুখে আগুন থাকে, কারার মুখে আগুন থাকে, আপনারাই যাচাই করেন। আমি আপনাদের বিপক্ষে বলতেছি না, আমি চাই না আমার কোন বাবা, আমার কোন মুরব্বীরা, আমার কোন এলাকার যুব সমাজ জাহান্নামে যাক। আমি চাই না কোন মা বোন জাহান্নামে যাক। আপনারা আমার কথাগুলা থেকে যদি আমার 10টা কথা ভুল হয়, আপনি আমার 10টা কথা মাটির তলে ফালাইবেন। একটা কথা যদি আমার রাইট হয়, একটা কথা আপনি মানবেন। সংসারে শান্তি শুধু মহিলারা আনবে না, সংসারে শান্তি আনার জন্য পুরুষেরও ভূমিকা থাকা লাগবে। এই জন্য আমার বাবারা, আমি যেই ধারাবাহিক কথার মধ্যে ছিলাম,
তাহলে আবার চিন্তা করে দেখেন রে বাবা, মা বাবার মধ্যে কত মায়া, এর চাইতে বেশি মায়া আমার আল্লাহর কাছে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এবার আমার আল্লাহ তাআলার কাছে ওই মায়াটা আপনারা একটু কাজে লাগান। কেমন কাজে লাগাইবেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলে, ও জগতের মানুষ, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি দয়া করে না যেই বান্দা মানুষের প্রতি দয়া করে না, মানুষের প্রতি রহম করে না। মানে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তার প্রতি দয়া করে না, রহম করে না। এই কথা আমি বলতেছি বাবা, তো চিন্তা করেন, ওই কথা স্মরণ করেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটার জন্য এমন কান্না করেছেন, সন্তান আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। তো এবার আপনারা যারা এখানে আছেন, আপনারা বলেন, আপনার আমার মা বাবা আমরার জন্য এমন ভাবে কান্না করছে কি করে নাই? তোরা বলেন না, করছে কি করে নাই? অনেক কষ্ট করছে। শীতের দিনে মা বাপ ভালো করে একটু ঘুমায় নাই। শীতের দিনে মা বাপ আপনার নিয়ে রাত্রবেলা জায়গা ছিল। আজকে ওই মা কবরে, ওই বাবা কবরে, সন্তানের দলের এখানে অনেকে আপনারা বসছেন বাবারা, অনেকে মারে মাটি দিয়া মাহফিলে আসছেন, অনেকে বাবারে মাটি দিয়া মাহফিলে বসছেন। ওই মা কবরে, ওই বাবা কবরে, মা বাপ কবরে কেমন আছে আপনি জানেন না। কিন্তু অনেক সন্তান হয়তো ওই খারাপ এলাকার ভিতরে আছে, যারা তাদের বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিয়া রাখছে। অনেক সন্তান আছে, বউ কইছে তোমরা 2-3 ভাই, তুমি একা কিনলে মা বাপরে খাওয়াইতা, তারা 2-3 ভাই দি খাওয়ায় না। আপনি আপনার বউয়ের এমন কথা শুই না আপনি আপনার মা বাপরে জুদা কইরা দিছেন। মা বাপ সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাতে এক ঘরে ভাত খায়। এমন কাজ যদি কেউ কোনো সন্তান করো, আল্লাহর কসম তোমার মতো শ্রোতার আমার দরকার নাই, যাও তুমি এখান থেকে। কারণ কি জানোনি? কারণ সারা কুমিল্লা না, সারা বাংলাদেশের সবচাইতে প্রখ্যাত আলেমাইনা ওয়াজ করাইবা, মা বাপরে বাদ দিতা না। আল্লাহর কসম, এমন ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, এমন ওয়াজ মাহফিল দিয়া কোনো লাভ হবে না। কেউ যদি ওই মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, পারলে দেও সন্তান তোমার পাউডা আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া লইয়া লইয়া তোমার পাউডা পরিষ্কার করে দিমু। তবুও ওয়াদা করবা, এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ে ধরবা, বাবার পায়ে ধরবা, আম্মা আব্বার পাঁডার মধ্যে দুইরা বলবা, মা ও আব্বা, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বলছে আপনারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বেন না। কারণ ওই মা বাপ যদি খুশি না থাকে, আমার আল্লাহ খুশি থাকেন না। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টিটা আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিটা আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আম্মা আব্বার পাটার মধ্যে ধরে বলবা, মা আল্লাহর রাস্তে আমারে মাফ করেন, বাবা আল্লাহর রাস্তে আমারে মাফ করেন। বুড়া বয়স ওই মা বাপরে জুদা করো না, আলাদা করো না। মনে রাখবা, বুড়া বয়সে মা বাবার জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়। তোমার বউ, তোমার স্ত্রী ঘরের মধ্যে যেদিন তোমার ঘরে মা বাপের খানা বালা বুড়া রান্ধে না, আর মা বাপ বুড়া হওয়ার পরে শরমে তোমার কাছে কিছু খাইতে মন চাইলেও তোমার কাছে মুখ ফুইটা কয় না। এজন্য মা বাপরে এক ঘরে খাওয়াইবা। যদি 3 ভাইয়ের মন চাই 3 বেলায় না খানা মা বাপের সামনে দিব। মা বাপরে কইবা, ও মা ও আব্বা, আপনারা আলাদা খাওয়া লাগবো না, আমি সন্তান বললাম এখন থেকে আপনারা আমার ঘরে খাইবেন। কারণ অনেক সন্তান আছে, মা বাপ তাদেরকে মানুষ করে দিয়ে আজকে অন্ধকার কবরে। তাদের কাছে টাকার অভাব নাই, কিন্তু মার এক লোকমা ভাত তারা খাওয়াইতে পারে না মা কবরে। বাপরে এক লোকমা খানা খাওয়াইতে পারে না বাপ কবরে। ওই আব্বা নতুন জামা কাপড় সন্তানরে কিনা দিছে, কিন্তু ওই বাবা দানাকে অন্ধকার কবরে। আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি তো তুমি সন্তান পরাইতে পারো না, তোমার আব্বা কবরে। মাসিরা কাপড় পরতো, কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাখতো, তুমি সন্তানকে দিয়া দিতি স্কুল মাদ্রাসায় যাইতি। আজকে তুমি লাখ লাখ টাকার মালিক, ব্যাংকে তোমার টাকার অভাব নাই, কিন্তু তুমি তোমার মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না। কারণ তোমার ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। অনেকে চিন্তা করে, হুজুর আমি কারে খাওয়ামু, আমার টাকাতে পয়সাতে আমার মা বাপ তো দুনিয়াতে নাই। আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না,
এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না রে খারাতেয়ার বাবা। তবে আমি একটা কথা তোমাদেরকে একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যখন তোমরা দেখবা এই খারাতেয়ার বাজারে বইসা কোন দাড়ি পাকা মুরব্বী বলতেছে, হ্যাঁ শামীম রেজার ওয়াজটা শুইনা আমার ফুতে রাত্রবেলা বাড়িতে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছি, কিন্তু কোনোদিন আমার সন্তান আমি বাপের লগে অন্যায় করে নাই। যদি দেখো এক মা এক মহিলা আরেক মহিলারে বলে, হ্যাঁ আমার ফুতে রাত্রবেলা বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছি, কিন্তু কোনোদিন আমার সন্তান আমার লগে কোনো অন্যায় করে নাই, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। বলে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা না বাড়ির যে বাপের পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? হে সন্তান, আব্বা জান ঈদের দিনে তোমার নতুন জামা কাপড় কিনা দিছে, আজকে ওই বাবা অন্ধকার কবরে। বাপরে যদি জিগাইতা আপনি যদি নতুন কোন জামা কাপড় কিনেন না, আব্বা কইতো এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি? আব্বা অভাবের কথা তোমারে খুইলা কইতো না। ওই আব্বা কবরে। হে সন্তান, ওই আব্বারে তো মুখটা খুইলা তুমি যে বাপরে ভালোবাসো একবার বলতে পারো না, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। হাইরে কারাতিয়ার যুবক ও পর্দার অন্তরালের মা, তোমরা বুঝি তোমাদের বাবারে কবরে শোয়া মাহফিলে বসছ, মুনাজাতে দোয়া করবা আল্লাহ যেন বাবারে মাফ কইরা দেয়। অনেকে চিন্তা করে হুজুর মারে কত দমক দিয়া কথা বলছি, হুজুর আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? এ সন্তান, মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না। সন্তানের দাম, সন্তানের ইজ্জত আমার আল্লাহ তাআলা বাড়ায়া দেয়, সন্তানের মর্যাদা আমার আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। ওই মা বাবার পায়ে শুধু ধরবা না, মাপ চাইবা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পায়ে চুমা দিবা। আমার বয়স বেশি না, কুমিল্লা আলিয়া মাদ্রাসায় মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি, আমি আমার এলেমের জোর দিয়া কথা বলতে পারি না রে। আমি আমার মা বাবার দোয়ার বরকতে আজকে 8 বছর পর্যন্ত একটানা আমি ওয়াজ মাহফিল করতেছি। আমি জানি এটা একমাত্র আমার মা বাবার দোয়ার বরকত। ও সন্তানের দল, আম্মা আব্বার কাছে মাপ চাইলে তো তোমার দাম কমবে না, ইজ্জত কমবে না। আম্মা আব্বার পায়ের কাছে নত হইলে আমার আল্লাহ তাআলা তোমার সমস্ত জগতের কাছে বড় বানায়া দেয়। এখন বুঝি তোমার মার জন্য তোমার চোখের পানি আসে না, এখন বুঝি তোমার বাবার জন্য চোখের পানি আসে না। কিন্তু বাড়িতে গেলে আব্বা যেই খাটে ঘুমাইতো, আম্মা যেই ঘরে ঘুমাইতো, ওই খাটটার দিকে চাইলে চোখের পানিটি বায়া বায়া পড়ে। হায় রে সন্তান, ওই মা বাবা বুঝি আজকে তোমার অন্ধকার কবরে। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ, যাদের মা বাপ বাঁচায় রাখছো তাদেরকে মা বাপের খেদমত করার তৌফিক দিও। এ সন্তানের দল, আম্মা আব্বার মতো রত্নটারে এখন থেকে পয়সা থাকতে যত্ন করো। আম্মা আব্বার পেছনে টাকা পয়সা খরচ করতে বখিলামি কইরো না। আল্লাহর নবী তো শিখিয়ে দেয় উম্মত, আম্মা আব্বার পেছনে কেউ যদি মাত্র 1 দিরহাম খরচ করে, এটারে লক্ষ কোটি গুণ বাড়ায়া আমার আল্লাহ তাআলা কবরের মধ্যে তুমি সন্তানরে বরকত হিসেবে দান করব। ওই মা কবরে, ওই বাবা কবরে
আজকে কে জানি মাহফিলে বসছে, তোমার মা বাবা তোমারে লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে। সন্তান চিন্তা করো, যদি ওই বাড়িতে ভাড়া থাকতা, 12 মাসে প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা তোমার ভাড়া দেওয়া লাগতো। ওই মা বাপ তোমার কবরে, ওই মা বাপরে যদি তুমি প্রতি মাসে 1,000 টাকার কইরা ফল কিনা খাওয়াইতা, 12 মাসে তো তোমার 12,000 টাকা ফলের টাকা লাগতো। ওই মা বাপ তোমার কবরে যদি আম্মা অসুস্থ থাকতো, প্রতি মাসে 2,000 টাকা কইরা মা বাবার পেছনে ওষুধ খরচ লাগতো, 12 মাসে তো তোমার 24,000 টাকা লাগতো। এখানে অনেকে আছেন মা নাই, অনেকে আছেন বাবা নাই। আম্মা আব্বা থাকলে আম্মা আব্বার জন্য টাকা পয়সা গুলা খরচ করতেন। একটা সন্তানকে হাতটা তুলে কইবেন, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, একটু খাস কইরা দোয়া কইরেন। আমি এই মাহফিলটার ভিতরে আগামী বছর 20,000 টাকা দান কইরা দিমু, আমার আম্মা আব্বার লাগে একটু খাস কইরা দোয়া কইরেন।